যে ব্রাজিলের বড় স্ট্রেংথের জায়গা হলো তাদের কোচ কার্লো আনচেলত্তি যাওয়ার পরে স্কোয়াডের ডেপথ আপনি যদি দেখেন, অন্যান্য সময় আমরা সবসময় দেখছি যে স্কোয়াড নিয়ে অনেক আলোচনা সমালোচনা, বাট আপনি যদি ব্রাজিল দলটাকে দেখেন, টু বি অনেস্ট এই দলটা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার মতো দল। হ্যাঁ, কারণ আমরা যেটা ভাইয়া বললো যে ইউরোপিয়ান ফুটবলে পারফর্ম করা প্লেয়ারাই কিন্তু আপনার ব্রাজিল দলে। আপনি যদি দেখেন ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়া, ইগোর থিয়াগো, হ্যাঁ, ফ্রন্ট লাইনে যদি এই তিনজন প্লেয়ার স্টার্ট করে, এরা এই মুহূর্তে বিশ্বের সেরা প্লেয়ার ক্লাব ফুটবল, রাইট? সবাই পারফর্ম করা প্লেয়ার। ক্লাব ফুটবল ইগোর থিয়াগো দেখেন, আপনি ইংলিশ প্রিমিয়ার লিগে হ্যাঁ, আপনার রাফিনা দুর্দান্ত একটা সিজন কাটিয়েছে আপনার বার্সেলোনায়। ভিনিসিয়াস জুনিয়র অলওয়েজ। সো মিডফিল্ডে যদি দেখেন ক্যাসিমিরো, গেমিরেস, পেকুয়েটা, দে অল আর ফ্যান্টাস্টিক। সো আমি ওই জায়গা দিয়েই কিন্তু আসলে ফেভারিটের জায়গাগুলি ভাবছি, এবং স্পেশালি যদি সেন্টার ব্যাকে দেখেন মার্কিনুস, গেব্রিয়েল, গোলকিপারে যদি দেখেন আপনার এলিসন বেকার, সো মেনি ট্যালেন্টেড প্লেয়ার দেন, এবং রিপ্লেস প্লেয়ার নেইমার রয়েছে, যদি ফুল ফিট হয়ে নেইমার খেলতে পারে। সো আমি বলবো যে কার্লো আনচেলত্তির মতো কোচ যখন থাকবে, তখন এই দলটা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলবে।